আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করার পরে যারা হিজরত করেছে, হিজরত ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে, এরা হলো এক শ্রেণীর মানুষ। ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, যারা ওই হিজরতকারী মুহাজির মুসলমানদেরকে যারা তাদের ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে এবং সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই শ্রেণীর মানুষ, যারা হিজরত করেছে এবং যারা আশ্রয় দিয়েছে, এই দুই ধরনের মানুষ হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সচ্চা ইমানদার, এরা সঠিক ইমানদার, এরা হলো নির্ভেজাল ইমানদার, এদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুই বলে তিনি ক্ষান্ত হন নাই, তিনি বলেন লাহুম মাগফিরা, এই দুই ধরনের ইমানদার যারা হিজরত করেছে, যারা তাদেরকে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে, এই দুই ধরনের ইমানদারের জন্য আমি ক্ষমার ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা, আমার পক্ষ থেকে ক্ষমা, তাদের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ারিজকুন কারীম, এবং তাদের জন্য আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সকল নবী রাসূলদের থেকে দামি, মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সকল মাখলুক থেকে আমাদের নবীর দাম সবচেয়ে বেশি। বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে আমাদের নবীর দাম সকল মাখলুকের থেকে বেশি। আল্লাহ তাআলার পরে আমাদের নবীর মর্যাদা। তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, এরা হলো অন্যান্য নবীদের উম্মত থেকে দামি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। অন্যান্য নবীদের যেই উম্মত, এদের থেকে আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মতরা হলো শ্রেষ্ঠ। বলেন ঠিক কিনা? এই উম্মতদের মধ্যে আবার ক্যাটাগরি আছে, ভাগ আছে। উম্মতে মুহাম্মদের মধ্যে সবচাইতে দামি মানুষ কারা? সবচাইতে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে সবচাইতে দামি কে? রাসূলের সাহাবীরা। উনারা হলো মর্যাদার দিক থেকে এক নাম্বার, বাকি সবাই উনাদের পরে। তো এই জন্য আমাদের নবী যেমন দামি, আমাদের নবীর উম্মতরাও দামি। আবার উম্মতদের মধ্যে যারা রাসূলের সাহাবী, মানে রাসূলের সাথী, সাহাবা শব্দের অর্থ হলো সাথী, সঙ্গী, বন্ধু বান্ধব। তো এই রাসূলের সাথীরা বাকি উম্মতদের মধ্য থেকে দামি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়গুলো, নবীজির কথা, নবীজির বিভিন্ন কাজকর্ম ইত্যাদি সাহাবায়ে কেরামের মাধ্যমে বর্ণিত হয়ে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবীদেরকে বিশেষভাবে নির্বাচন করেছেন, কারণ নবীর সব কিছুকে তাদের মাধ্যমে নকল করে আল্লাহ তাআলা উম্মতকে জানাবেন। এই জন্য আল্লাহ তাআলা নবীর সাহাবীদেরকে তিনি নির্বাচন করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আখতারা আসহাবি আলাল আলামিন সিওয়ান নাবিয়্যিন ওয়াল মুরসালিন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যেমন নিজে নির্বাচন করেছেন, তদ্রূপ আমার সাহাবীদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। যে রাসূলের সাহাবী কারা হবে, এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করে রেখেছেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, এরা উম্মতের মধ্য থেকে সবচাইতে দামি মানুষ, এবং এদের মাধ্যমে ইসলামের বিধিবিধান আমাদের নিকট বর্ণিত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তিনাদেরকে দামি দামি মানুষগুলাকে মর্যাদাবান বানিয়েছেন, তাদেরকে রাসূলের সাহাবী হওয়ার সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। সাহাবী কাকে বলে এটা আমাদের জানা দরকার, যে একজন সাহাবী হতে হলে তার কি কি বিষয়টা তার মধ্যে থাকা প্রয়োজন। সাহাবী কাকে বলে এই বিষয়ে আল ইসাবা ফি তামিজিস সাহাবা নামক কিতাবে লেখেন, আন্না সাহাবিয়্যা মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম। যে সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যে ব্যক্তি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছে ঈমানদার অবস্থায়, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপরে তার মৃত্যু হয়েছে, ঈমান অবস্থায় তার মৃত্যু নসিব হয়েছে, তিনি হলেন সাহাবী। এটা হলো সাহাবীর সংজ্ঞা। অতএব কোনো মানুষ যদি নবীজিকে তখনকার সময়ে মনে করেন যে মানুষটা নবীজিকে
কাফের অবস্থায় দেখেছে কিন্তু ঈমান আনে নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ঈমান এনেছে বা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ঈমান এনেছে, এরকম যদি হয় তাহলে সে কিন্তু সাহাবীর অন্তর্ভুক্ত হবে না। যদিও সেও রাসূলকে দেখেছে, কিন্তু দেখেছে কোন অবস্থায়? কাফের অবস্থায় দেখেছে। ঈমান অবস্থায় আল্লাহর নবীকে দেখে নাই, এই জন্য সে ঈমানদার হবে না। আবার ঈমানদার অবস্থায় মৃত্যু হওয়াও শর্ত। যদি কোনো ব্যক্তি এমন থেকে থাকে যে তিনি রসুলকে ঈমানদার অবস্থায় দেখেছে কিন্তু পরবর্তীতে তিনি ঈমানের উপর অটল ছিলেন না, যদি এমন হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিও সাহাবীর মর্যাদা সে পাবে না। তো এই জন্য সাহাবী হতে হলে 1 নম্বর শর্ত হলো নবীকে ঈমান অবস্থায় দেখা, 2 নম্বর শর্ত হলো ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা। এই 2টা শর্ত পাওয়া গেলেই তিনি সাহাবী। এই 2টা শর্ত পাওয়া গেলেই তিনি সাহাবী। তিনি যদি কালো হয় হযরতে বেলাল হাবশির মতো, তিনি সাহাবী। তিনি যদি সুন্দর হয় তবুও তিনি সাহাবী। তিনি যদি এই হাবশা থেকে এসে হযরতে বেলাল হাবশি হয়ে থাকেন, তিনিও সাহাবী। এবং তিনি যদি মক্কা মদিনার লোক হয়ে থাকেন, তিনিও সাহাবী। এবং তিনি যদি ফারিস থেকে এসে হযরতে সালমান ফারসি হয়ে থাকেন, তিনিও সাহাবী। এভাবে যে অঞ্চলের হয়ে থাকুক না কেন, তিনার মধ্যে যদি এই 2টা গুণ পাওয়া যায়, ঈমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে এবং ঈমান অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাহলে তিনি সাহাবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা নবীজিকে ঈমান অবস্থায় দেখেছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। এখন সাহাবী এমনও হতে পারে যেই মক্কি জীবনে রাসূলের সাথে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কার কাফেরদের নির্যাতন ইত্যাদি সব কিছু সহ্য করেছে, সব সময় রাসূলের সাথে থেকেছে। এমনও হতে পারে যেমন হযরত আবু বকর, হযরত ওমর, এরা মক্কি জীবনে এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং কাফেরদের অনেক নির্যাতন সহ্য করেছে। হযরত বেলাল হাবশি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারাও যেমন সাহাবী, তদ্রূপভাবে মদিনা মক্কা সব কিছু বিজয় হওয়ার পরে ফাতে মক্কার পরে এসে নবীর হাতে এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এরাও সাহাবী। এরা সকলেই সাহাবী। সাহাবী হওয়ার জন্য রাসূলের সাথে জিহাদ করা শর্ত নয়। যারা নবীর সাথে বদরের প্রান্তরে ছিল, উহুদের প্রান্তরে ছিল, এরা যেমন সাহাবী। আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো জিহাদে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, জিহাদ করে নাই, তারাও সাহাবী। তো এই জন্য সাহাবী যার মধ্যে এই 2টা শর্ত পাওয়া যাবে, ঈমান অবস্থায় নবীজিকে দেখা এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা, এই 2টা শর্ত পাওয়া গেলেই তিনি সাহাবী। আর সাহাবীদেরকে নির্বাচন করেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলাই নির্বাচন করেছেন। তো এই জন্য সাহাবায়ে কেরাম হলো এই উম্মতের মধ্য থেকে সবচাইতে মর্যাদাবান মানুষ এবং সবচাইতে দামি মানুষ। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আকীদা বিশ্বাস রয়েছে সাহাবীদের ব্যাপারে। কারণ সাহাবীদের বিষয়ে আমাদের যদি আকীদা সুধারণা এটা যদি না থাকে, তাহলে দ্বীনের ব্যাপারে মানুষের মনে সন্দেহ তৈরি হবে। মানুষ মনে করবে যে সাহাবায়ে কেরাম কোনো দ্বীনকে বিকৃত করছে কি, নাউযুবিল্লাহ, এমন তো হতেই পারে না। তো এই জন্য আল্লাহ সাহাবীদেরকে নির্বাচন করেছেন, রসুল সাহাবায়ে কেরামদেরকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন। তাদের মর্যাদা কি, এই মর্যাদাগুলো যদি আমরা জানি কোরআন এবং হাদিসের আলোকে, তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে উম্মতের সবচাইতে মর্যাদাবান মানুষ সাহাবায়ে কেরাম। তাদের দ্বারা দ্বীনের ব্যাপারে অন্তত খেয়ানত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদের ব্যাপারে আমাদের যে আকীদা বিশ্বাস, 1 নম্বরের আকীদা হলো যে সাহাবায়ে কেরাম এরা সাচ্চা ইমানদার ছিলেন, সাচ্চা ইমানদার। আমরাও তো নিজেদেরকে সাচ্চা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ঈমান এমন যে মুয়াজ্জিনের আজান শুনলে আমরা মসজিদে আসতে পারি না। আমাদের ঈমান এমন যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি কিন্তু ওজনে কম দিচ্ছি। আমাদের ঈমান এমন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার ভাইয়ের জমিটা আমি দখল করে রেখেছি। আমাদের ঈমান এমন যে আমরা সব সময় রমাজানের রোজা রাখি কিন্তু অপরদিকে আমার বোনের হকটা আমি বুঝেই দিই না। আমাদের ঈমান এমন আমরা ঠিকই কোরবানি করি কিন্তু জাকাতের বেলা আসলে আমরা তখন জাকাত দেই না। বলেন ঠিক কিনা? আমরাও তো সাচ্চা ইমানদার নিজেকে দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরাম ওনারা কেমন ইমানদার ছিলেন? আল্লাহ তাআলা যারা সাচ্চা ইমানদার হিসেবে আল্লাহ তাদের ঈমানের গ্যারান্টি দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, কুরআনে কারীমের সূরাত আনফাল আয়াত নাম্বার ৭৪ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, ঈমান গ্রহণ করার পরে যারা হিজরত করেছে, হিজরত ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করেছে, এরা হলো এক শ্রেণীর মানুষ। ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু, যারা ওই হিজরতকারী মুহাজির মুসলমানদেরকে যারা তাদের ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে এবং সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুই শ্রেণীর মানুষ, যারা হিজরত করেছে এবং যারা আশ্রয় দিয়েছে, এই দুই ধরনের মানুষ হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো সচ্চা ইমানদার, এরা সঠিক ইমানদার, এরা হলো নির্ভেজাল ইমানদার, এদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো নির্ভেজাল ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকুই বলে তিনি ক্ষান্ত হন নাই, তিনি বলেন লাহুম মাগফিরা, এই দুই ধরনের ইমানদার যারা হিজরত করেছে, যারা যারা তাদেরকে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে, এই দুই ধরনের ইমানদারের জন্য আমি ক্ষমার ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য আমার পক্ষ থেকে ক্ষমা, আমার পক্ষ থেকে ক্ষমা, তাদের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ারিজকুন কারীম, এবং তাদের জন্য আমি আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনিন যারা, তাদের মক্কাবাসী এবং মদিনাবাসীকে আলাদা করে বর্ণনা করেছেন। যে মক্কার মানুষেরা তারা কি করেছে, ঈমান এনেছে, অনেক কষ্ট সহ্য করেছে, তারপরে তারা হিজরত করেছে। হিজরত করে যখন তারা মদিনায় আসলো, আর মদিনার অপর পক্ষ, এক পক্ষ মক্কার, আরেক পক্ষ মদিনার, মদিনাবাসী কি করলো, তাদেরকে ঠিকানা দিল, আশ্রয় দিল। এভাবে ইতিহাসের মধ্যে এসেছে, প্রত্যেকটা মদিনার আনসারেরা নিজের যাকে রসুল ভাই হিসেবে তাকে ভাই বানিয়ে দিয়েছে। একজন মক্কার মানুষকে একজন মদিনার মানুষের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে নবীজি আবদ্ধ করে দিলেন। আর ওই মদিনার আনসারি ভাই তিনি নিজের সকল সম্পত্তিকে 2 ভাগ করে তার মক্কি ভাইকে দিয়ে দিছে। একদম সহোদর ভাইকে যেভাবে দিয়ে দেয় ইসলামের জন্য, তারা এভাবেই করেছে। আজকে তো আমরা নিজেদের আপন ভাইকেও সম্পদ ভালোভাবে বুঝিয়ে দিতে চাই না, কিন্তু ইসলামের খাতিরে মদিনার মানুষেরা, যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কোনো রক্তের বাঁধন নেই, শুধু সম্পর্ক একটাই, এরা হলো মুসলমান। নবীজি বলেছে তোমার ভাই, এই জন্য ভাইয়ের মতো নিজের সম্পদকে 2 ভাগ করে তাকে দিয়ে দিছে। ওই ভাইয়ের যদি স্ত্রী না থাকে, নিজের 2 স্ত্রী আছে, একজনকে তালাক দিয়ে তাকে বিবাহ পড়িয়ে দিয়েছে। এভাবে মদিনার আনসারীরা সাহায্য করেছে। আল্লাহ তাআলা এটাই কোরআনে উল্লেখ করেন, যারা সাহায্য করেছে, যারা হিজরত করেছে, এদের ঈমানটা সাচ্চা ঈমান ছিল, এটা নির্ভেজাল ছিল, কোনো ভেজাল ছিল না ঈমানে। মুসলমান বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে মুফতি শফি रहमतुल्लाह अलैहि তিনি লেখেন, आयत में मक्का से हिजरत करने वाले असहाब, उनकी मदद करने वाले अंसार मदीना की तारीफ़ व सना, उनके सच्चा मुसलमान होने की शहादत, उनसे मग़फ़िरत और बाइज़्ज़त रोज़ी का वादा मज़कूर है। তাফসিরে মারিফুল কুরআনের লেখক মুফতি শফি রহিমাহুল্লাহ তিনি বলেন, এই আয়াতের মধ্যে মক্কা থেকে যে সকল সাহাবীরা হিজরত করে এসেছে এবং যে সকল সাহাবীরা মদিনায় এই হিজরত করনেওয়ালা সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে, তাদের প্রশংসা বর্ণিত হয়েছে এবং তারা যে সঠিক ইমানদার এই বিষয়ে আল্লাহ তাদেরকে সাক্ষ্য দিয়েছে। তারা যে সাচ্চা ইমানদার এই বিষয়ে আল্লাহ তাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন। এবং উনসে মাগফিরাত और बाइज्जत রুজি का ওয়াদা মজকুর है, এবং আল্লাহ তাদেরকে যে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দিবেন, এই বিষয়ে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন। অতএব আমরা এই আয়াত থেকে জানতে পারলাম যে সাহাবায়ে কেরাম তাদের ঈমান যে নির্ভেজাল ছিল, তারা যে সাচ্চা ঈমানদার ছিলেন, এটার গ্যারান্টি কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। 2 নম্বর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হলো সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সাহাবীরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আগের আলোচনায় আপনারা জেনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে একসাথে এক হাদিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো এই 10 জন সাহাবী যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলি, মানে 10 জন সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তো এই 10 জন সাহাবীরা তো জান্নাতের সার্টিফিকেট পাইছে, যাদের নাম ধরে ধরে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো।
কিন্তু ব্যাপকভাবে সকল সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তাদেরকে জান্নাতি হিসেবে উল্লেখ করেছেন। সেই হিসাবে আমাদের এটা আকীদা রাখতে হবে যে রাসূলের সাহাবায়ে কেরাম এরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, স্বয়ং আল্লাহই তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোরআনে কারীম সূরা হাদীদ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সাহাবায়ে কেরামকে দুইটি ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো যারা মক্কা বিজয়ের আগের মুসলমান, আরেক ভাগ হলো যারা মক্কা বিজয়ের পরের মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের কষ্ট ক্লেশ ইত্যাদি বেশি ছিল, আর যারা মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এদের কষ্টটা কম ছিল, কারণ তখন তো বেশিরভাগ মানুষে মুসলমান হয়ে গেছে, এরা এমনিতেই মুসলমান হতেই হবে, এরা হয়ে গেছে। তো আগে যারা ছিল তারা জানে যে এখন মুহাম্মদের সাথে লোক মাত্র 3 জন, আমি সহ বলে 4 জন, আর পুরা মক্কাবাসী আমাদের বিপক্ষে, বিরোধী দলের সংখ্যা বেশি আর আমরা অল্প কয়েকজন। কিন্তু যখন ফাতে মক্কা হলো তখন তো বেশিরভাগ পার্সেন্ট, মেজরিটি পার্সেন্টে কী হয়ে গেল, মুসলমান হয়ে গেল, এরা অল্প কিছু সংখ্যক বাকি আছে। তো এই জন্য উভয় কিন্তু সাহাবি, ফাতে মক্কার আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেও সাহাবি, ফাতে মক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেও সাহাবি, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভিন্ন করেছেন, যে যারা ফাতে মক্কার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মর্যাদা বেশি, তাদের কষ্ট বেশি, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বেশি সম্মান দিয়েছেন। আর যারা ফাতে মক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে ওদের তুলনায় মর্যাদা কম দিয়েছেন। কিন্তু সাহাবি হওয়ার ক্ষেত্রে কিন্তু উভয় দল সমান, উভয় দলে কিন্তু সাহাবি। এবং আরেকটা সুসংবাদ আছে, আল্লাহ বলতেছেন এই সুসংবাদের ক্ষেত্রেও উভয় দল সমান। কোরআনের অনুবাদটা আমরা শুনি। আল্লাহ বলেন, লা ইয়াস্তাউই মিনকুম, তোমাদের মধ্যে বরাবর নয়, কখনো বরাবর হতে পারে না, মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি, যারা ফাতে মক্কার আগে আল্লাহর রাস্তায় খরচ করেছে, ওয়াকাতাল, এবং যুদ্ধ জিহাদ করেছে, ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করেছে। কখন? ফাতে মক্কার আগে। এরা যারা ফাতে মক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং যুদ্ধ জিহাদ করেছে, খরচ করেছে, তাদের বরাবর নয়। আল্লাহ তাআলা বলেন, যারা ফাতে মক্কার আগে কি করেছে, মান আনফাকা, খরচ করেছে, এবং ওয়াকাতাল, এবং যুদ্ধ করেছে, জিহাদ করেছে, উলাইকা আ'যামু দারাজাতান, এরা হলো বেশি মর্যাদাবান, এদের মর্যাদা বেশি। কাদের থেকে? মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু, যারা ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে খরচ করেছে, ওয়াকাতালু, এবং মক্কা বিজয়ের পরে যারা যুদ্ধ করেছে, জিহাদ করেছে। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন, যারা মক্কা বিজয়ের আগে খরচ করেছে আল্লাহর রাস্তায় এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এরা, এবং যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর রাস্তায় খরচ করেছে, জিহাদ করেছে, এরা কখনো বরাবর নয়। ওই প্রথম শ্রেণী, এদের মর্যাদা বেশি। যারা মক্কা বিজয়ের আগে এগুলো করেছে তাদের মর্যাদা বেশি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, এরা উভয় দল, কুল্লান, এরা প্রত্যেকেই, এরা উভয় দল, ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের ব্যাপারে হুসনার ওয়াদা করেছে। হুসনা, হুসনা শব্দের অর্থ হলো কল্যাণ। আল্লাহ তাদের ব্যাপারে কল্যাণের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা? কল্যাণ। উভয় দলই কিন্তু কল্যাণের ওয়াদা পেয়েছে, যদিও তাদের মধ্যে মর্যাদা বেশ কম আছে, কিন্তু কল্যাণের ওয়াদা আল্লাহ সবার সাথে করেছেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো আল্লাহ তা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। এখন কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের ব্যাপারে যে হুসনার ওয়াদা করলেন, এই হুসনাটা কি? এই হুসনার দ্বারা কি উদ্দেশ্য? তাফসিরে কুরতুবির মধ্যে রয়েছে, ওয়াদাহুমুল্লাহু জামিয়ান আল জান্নাতা মা তাফাউতিদ দারাজাত। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা উভয় দলের সাথে জান্নাতের ওয়াদা করেছেন, তবে জান্নাতে প্রত্যেকের মর্যাদা সমান হবে না। যারা ফাতে মক্কার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন আল্লাহ রাস্তায় খরচ করেছে, তখন যুদ্ধ জিহাদ করেছে, এদের মর্যাদা হবে বেশি, এদের জান্নাতের ভবনগুলো দামি হবে, জান্নাতে তাদের এরিয়াগুলো ভালো জায়গাতে হবে, প্রপার এলাকাতে হবে, বেশি এরিয়া হবে। আর যারা ফাতে মক্কার পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, খরচ করেছে, জিহাদ করেছে, তারাও জান্নাতে যাবে, তবে তাদের মর্যাদা ওই প্রথম শ্রেণীর তুলনায় একটু কম হবে।
মানে সাহাবায়ে কেরামের মধ্যে ক্যাটাগরি ভিন্ন থাকবে, কিন্তু সবাই জান্নাতি। আল্লাহ সবার সাথে কিসের ওয়াদা করেছেন? ওয়াদাল্লাহুল হুসনা, হুসনার ওয়াদা করেছেন। আর হুসনার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন হুসনা মানে আল জান্নাহ, জান্নাতের ওয়াদা করেছেন। অতএব এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সাহাবীদের সাথে কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের সাথে জান্নাতের ওয়াদা করেছেন। 3 নম্বরের আকীদা হলো সাহাবায়ে কেরাম মাগফুর। প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যে তাদের সাথে জান্নাতের ওয়াদা করলেন, তো তাদের মধ্যে যদি গুনাহ খাতা হয়ে থাকে, যেহেতু সাহাবী গুনাহ হতেই পারে, তো গুনাহ হলে তখন এটার কি হবে? তিনি কি এইভাবে জান্নাতে চলে যাবে নাকি? তো এটার জন্য আমাদের 3 নম্বরের আকীদা, সেটা হলো সাহাবায়ে কেরাম আল্লাহর পক্ষ থেকে মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। এই ক্ষমাপ্রাপ্তর বিষয়টা কিন্তু আমাদের প্রথমেও চলে গেছে। আল্লাহ যে তাদেরকে সাচ্চা ইমানদার বলেছেন, সেখানেই বলেছেন লাহুম মাগফিরা, তাদের জন্য আমি ক্ষমার ঘোষণা দিচ্ছি, মানে তাদেরকে আমি ক্ষমা করে দিব। এরা অন্যায় করলেও তাদেরকে আমি ক্ষমা করে দিব। ক্ষমার একটা পরিস্থিতি তৈরি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তো আমাদের 3 নম্বর আকীদা হলো সাহাবায়ে কেরাম মাগফুর। এই বিষয়ে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত পাওয়া যায়। সূরা আল ইমরান আয়াত নম্বর 152 আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের একটা আলোচনা করে সেখানে বলেন ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছে। এখানে আল্লাহ তাআলা মাজি সিগা ব্যবহার করেছেন, মানে অতীতকাল ব্যবহার করেছেন, যে আল্লাহ তোমাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। 2 নম্বরে সূরা তাহরিমের 8 নম্বরের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহু, যেই দিন আল্লাহ তাআলা অপমান করবে না আন-নাবিয়্যা, নবীজিকে, ওয়াল্লাযিনা আমানু মা, এবং যারা নবীর সাথে ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সেদিন অপমান করবে না। মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীজিকে অপমান করবে না, এবং নবীর সাথে যারা ঈমান এনেছে মানে সাহাবায়ে কেরাম, এদেরকে আল্লাহ তাআলা অপমান করবে না। এই আয়াত থেকেও মুফাসসিরিন কেরাম বলেন যে সাহাবায়ে কেরাম এরা ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীকে যেমন অপমান করবেন না, লজ্জিত করবেন না, তদ্রূপ সাহাবায়ে কেরামকে তাদের গুনাহ খাতার কথা স্মরণ করিয়ে দিয়ে তাদেরকেও লজ্জিত করবেন না, আল্লাহ তাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দিবেন। এরপরে কোরআন কারীমের আরেকখানা আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলেন রাযিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর রাজি খুশি হয়ে গেছে এবং সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যাতেও বলেন যে আল্লাহ একজন মানুষের উপর কখন রাজি হয়? যখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যদি এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা না করেন, আপনার একজন কর্মচারী সে কোনো অন্যায় করেছে, আপনি তাকে ক্ষমা করেন নাই, তো আপনি কি তার উপর সন্তুষ্ট হতে পারবেন? কখনো পারবেন না। যখন আপনি তার উপর সন্তুষ্ট তখন হবেন যখন তার বিষয়ে আপনার মনের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বিদ্বেষ থাকবে না, তখনই তার সকল কৃতকর্ম এবার আপনার কাছে ভালো লাগবে। তো এখান থেকেও বোঝা যায়, এই 3 নম্বরের আয়াত এখান থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম মাগফুর, এরা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, একজন সাহাবী, তিনি জেনা করেছিলেন। জেনা করার পরেই মহিলা সাহাবী নবীজির কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেললাম, আপনি আমাকে সাজা দেন, সাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তো জেনা করলা, অন্যায় তো তোমার, কিন্তু তোমার গর্ভে যে সন্তান রয়েছে তার তো কোনো দোষ নাই। অতএব তোমার গর্ভে সন্তান থাকা অবস্থায় আমি তোমাকে জেনাহের শাস্তি দিতে পারি না। এখন এই মহিলা এত অনুতপ্ত, এত অনুশোচনা, সে এবার অপেক্ষায় থাকলো কখন তার এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে, আর সে নবীর কাছে এসে নিজের এই গুনাহের সাজা দুনিয়াতেই নিবে, কারণ গুনাহের সাজা পরকালে নিতে গেলে তো এটা সহ্য করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহর নবী যত মারাত্মকই শাস্তি দেখ না কেন, সে দুনিয়াতেই শাস্তি নিতে চায়। তার প্রত্যেকটা দিন, প্রতিটা মুহূর্ত অপেক্ষার প্রহর। আমরা যেমন অপেক্ষা করি কেউ আসবে, আপনার কোনো নিকটতম ব্যক্তি আসবে, কখন? রাত 12টায় আসবে, আপনি কিন্তু সেই রাত্রে ঘুমান না। রাত 12টা থেকে যখন 12টা 5 মিনিট হয়, 5টা মিনিট আপনার কাছে 5 বছরের মতো মনে হয়, বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে এই মহিলা নিজের গুনাহের শাস্তি পাবে, এই জন্য সে 1টা বছর অপেক্ষা করলো। যখন সন্তান ভূমিষ্ঠ হলো, নবীর দরবারে আবার চলে আসলো। আল্লাহর নবী বলে এখন যদি তোমাকে আমি জেনাহের হদ কায়েম করি, তো তোমাকে তো পাথরে নিক্ষেপ করে হত্যা করে ফেলা হবে, আর তোমার এই সন্তান মা হারা হয়ে যাবে। এই সন্তানের দেখাশোনা কে করবে? অতএব তুমি এখন চলে যাও, যেই দিন তোমার সন্তান নিজের খাবার নিজে খেতে পারবে ওই দিন তোমার শাস্তি হবে। এই মহিলা আবার চলে গেল, আবার 2 বছর অপেক্ষা
কত বছর? 2 বছর পরে সন্তানের দুধ ছাড়ালো এবং সন্তানের হাতে রুটি দিয়ে আল্লাহর নবীর দরবারে আসলো, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার সন্তান এখন নিজ হাতে খেতে পারে। নবীজি তখন ওই মহিলার হদ কায়েম করলেন। ওই মহিলাকে জেনার শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণিত যে শাস্তি এটা দিয়েছেন, যেহেতু বিবাহিতা ছিল এই জন্য তাকে একটা গর্ত করে, গর্তের মধ্যে তাকে সেখানে রেখে চতুর্দিক থেকে মুসলমানরা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করেছে। যখন তার মাথার মধ্যে পাথর পড়ছে, একটা বড় পাথর, সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে একজন সাহাবীর শরীরের মধ্যে রাখছে, তার কাপড়ে লাগছে। ওই সাহাবী বলতেছে, আরে একটা জেনাকারের রক্ত আমার কাপড়ে লাগে গেছে, একটু নাক ছিটকেছে যে জেনাকারের রক্ত আমার কাপড়ে লেগে গেছে। আল্লাহর নবী এটা শুনে বলতেছে, এই সাহাবী চুপ করো, তোমরা জানো না এই মহিলা আজকে 3 বছর পর্যন্ত সে এমন তওবা করেছে, এমন ইস্তেগফার করেছে, এমন রাত্রি অতিবাহিত করেছে আল্লাহর কাছে কান্না করতে করতে, তার এই তওবাকে যদি পুরা আরববাসীদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আল্লাহ সকলকে ক্ষমা করে দিবে, সকলকে আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কান্না কাঁদছে, এমন তওবা করছে, এমন ইস্তেগফার করছে। এরা হলো সাহাবায়ে কেরাম। তারা কোনো অন্যায় করে থাকলে এই অন্যায়ের সাজা যতক্ষণ হয় নাই ততক্ষণ তারা ঘুমাতে পারে নাই। এরা সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা সুসংবাদ দিবে না তো আমাকে আর আপনাকে দিবে? তো এই জন্য তারা হলেন মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। কোনো অন্যায় হয়ে গেলেও আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর আগেই ক্ষমা করে দিয়েছেন, তাদের তওবা ইস্তেগফারকে আল্লাহ কবুল করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর উনারাও এমন মানুষ, গুনাহ করলে উনারা আর এটার উপর অটল থাকতে পারতেন না। যখনই মনে হতো যে আমার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে এটা তওবা করতে করতে বিদিশা হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন। এরপরে 4 নম্বরের আকীদা হলো যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের সমালোচনা না করা। সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা না করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেহেতু সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের বিপদের সাথী, এদের মাধ্যমে দিন কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, এদের কোরবানির বদৌলতে, তাদের রক্তের বিনিময়ে আজকে দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে। এই জন্য সাহাবায়ে কেরামের মর্যাদা উম্মতের সকল মানুষ থেকে বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, খবরদার আমার সাহাবীদেরকে তোমাদের সমালোচনার পাত্র বানায়ো না, আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না, আমার সাহাবায়ে কেরামকে সবসময় মহব্বত করবা। যদি তাদেরকে মহব্বত করো তো আমাকে মহব্বত করা হবে, আর যদি আমাকে মহব্বত করো তাহলে আল্লাহকে মহব্বত করা হবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, হে আমার উম্মতেরা, আমার সাহাবীদেরকে তোমরা কখনো গালি দিও না, কারণ আমার সাহাবীদের মর্যাদা অনেক বেশি। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, এ আমার উম্মতেরা শুনো, তোমরা যদি উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ যদি দান করে থাকো, স্বর্ণের পাহাড়ও যদি তোমরা দান করে থাকো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবীরা যে বিপদের সময় 1 মুঠ খাদ্য দান করেছে, ওই 1 মুঠের সমান কখনো হবে না। তোমাদের উহুদ পরিমাণ স্বর্ণ এটা যদি আল্লাহর রাস্তায় দান করো, আর তারা যে প্রয়োজনের সময় 1 মুষ্টি খাবার দান করেছে, ওয়ালা নাসিফাহু, এভাবে আধা মুষ্টি, অর্ধেক, 1 মুষ্টির অর্ধেক খাবার যে তারা আল্লাহর রাস্তায় দান করেছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এই তাদের এমন কাজে আসবে না যেটা তাদের কাজে আসছে। তাদের ওই 1 মুষ্টি খাবার যেরকম কাজে আসছে দিনের, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ এরকম কাজে আসবে না। তোমরা কখনো তাদের সেই 1 মুষ্টি পরিমাণ খাবারের মর্যাদায় পৌঁছতে পারবে না। বুঝে আসছে তো আপনাদের? এই জন্য নবীজি কি বলেন, খবরদার, তারা বিপদের সঙ্গী, তাদেরকে কখনো গালি দিও না। কি দিও না? গালি দিও না। মুসলমান বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রথম হাদিসটা ছিল বুখারী শরীফের হাদিস নাম্বার 3673। এবারে হাদিসটা তিরমিজি শরীফের, এটা প্রতি জুমায় আপনারা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকো। লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম,
আল্লাহর নবী বলে যারা আমার সাহাবীকে মহব্বত করবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটা হবে আমাকে ভালোবাসা। ওয়ামান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম, আর সাহাবীদের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, সাহাবীকে কেউ যদি ঘৃণা করে, তাহলে সেটা হবে আমাকে ঘৃণা করা। নবী বলেন সাহাবীকে ভালোবাসা আমাকে ভালোবাসা, আর সাহাবীর সাথে শত্রুতা পোষণ করা হলো আমার সাথে শত্রুতা পোষণ করা। আল্লাহর নবী আলো বলেন ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, যে ব্যক্তি আমার সাহাবীকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, আর যে আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহু, আর যে আল্লাহকে কষ্ট দিবে মনে রেখো আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় কঠিন। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহর শাস্তির মতো এমন কঠিন শাস্তি কেউ দিতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর ধরার মতো এমনভাবে কেউ ধরতেও পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর সাথে দুশমনি করবে আল্লাহ তাদেরকে অবশ্যই ধরবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন ইজা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহর নবী বলেন হে ঈমানদারেরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি কখনো দেখো এমন মানুষদেরকে যারা আমার সাহাবায়ে কেরামকে গালি দিতেছে গালি, তখন তোমরা বলবা লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই অন্যায় কাজের কারণে তোমাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন আমার সাহাবীকে গালি দিতে দেখলে বলবা লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই মন্দ কাজের কারণে তোমাদের উপর লানত বর্ষিত হোক। এই জন্য সাহাবায়ে কেরাম ওনারা রসুলের সঙ্গী, বিপদের সঙ্গী, আল্লাহ তিনাদেরকে নির্বাচন করেছেন, তাদের মর্যাদা অনেক বেশি। এই জন্য আমাদের কথাবার্তার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা বলতে সাবধানতা অবলম্বন করা উচিত। বলেন ঠিক কিনা? এবং সাহাবায়ে কেরামের সাথে আমাদের ভালোবাসা রাখা উচিত, কারণ সাহাবীদেরকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? আল্লাহর নবীকে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের ব্যাপারে যথাযথ সম্মান ভালোবাসা প্রদর্শন করার তৌফিক দান করুক।